নবী আমার অনুসারী হবে লক্ষ লক্ষ। অন্য একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী রসুলদের উম্মতদের, আমাদের নবীর সহ সকল নবী রসুলদের উম্মতদের কাতার হবে 120 কাতার। কত? 120 কাতার। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতরা শোনো শোনো, তোমরা টেনশন করো না। আল্লাহ যা আমাকে দুনিয়াতে মর্যাদা দিয়েছেন সমস্ত নবীদের উপর দিয়েছেন, কিয়ামতের ময়দানও দিয়েছেন। বলে কেমন মর্যাদা? সমস্ত নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার, আর আমি নবী মুস্তাফার উম্মতের কাতার হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়াখরাউ বাবাল জান্নাহ, কিয়ামতের ময়দানে কাউকে প্রথম জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না, শুধু আমাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের নিকট দৌড়াদৌড়ি করে যাবেন, যাওয়ার পরে বলবেন, আপনি তো আদম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগমনের দিক থেকে প্রথম পাঠিয়েছেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম বলবে, ও আল্লাহর বান্দা, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তোমরা তাড়াতাড়ি চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। উম্মতরা দৌড়ে দৌড়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরতে ইব্রাহিম দেখিয়ে দিবেন, না না, আজকে আমাদের ক্ষমতা প্রয়োগের সময় নয়, তোমরা চলে যাও হযরতে ঈসা, মূসা আলাইহিস সালাম থেকে ঈসা, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে পাঠানো হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কি আজকে জানো না আজকের মজলিস যে জন্য আল্লাহ সাজিয়েছেন শুধু অন্য কোনো কারণে নয়, আখিরি জামানার যিনি সরদার, আখিরি জামানার নবীদের সরদার, আখিরি জামানার উম্মতদের যিনি নবী হবেন, ওই আখিরি জামানার নবী আজকে সুপারিশ করবে, আর আমরা সকলে ওনার সুপারিশ নিয়ে ওনার সাথে সাথে দলে দলে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। দেখেন হাজরিন, এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাত আলোচনা আমাদের নাই। বর্তমান সময়ে মাহফিলগুলোতে দলের স্লোগান চলে, নেতার স্লোগান চলে, কিন্তু নবীর রিসালাতের স্লোগান চলে না, শুধু লিল্লাহি তাকবীর বলে। তাফসীর ইবনে জালালাইনের মধ্যে এসেছে, দাওয়াতুল হকের এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন মুহল্লি তিনি বর্ণনা করেছেন যে যেখানে আল্লাহর নবীর, যেখানে আল্লাহর জিকির করা হবে সেখানে সাথে সাথে আল্লাহর হাবিবের জিকিরও করা হবে, যেখানে আল্লাহর জিকির করা হবে সেখানে নবীর উপর দরুদ পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথায় বাদ দিয়েছেন? আপনি দেখেন, যদি একটু করে প্রথম যে কালিমা পড়ে আমরা মুসলমান দাবি করি, ওই কালিমার মধ্যে আমার আপনার দয়াল নবীর নাম, আল্লাহ নামের সাথে নাম মিলিয়ে দিয়েছেন। কিন্তু এই জবানায় এসে এখন দেখবেন অনেকে বলে কালিমা অর্ধেক মানি আর অর্ধেক মানি না। বলবেন বর্তমান সময় হুজুর এই কথাগুলো কেন বলেন? আমি উদাহরণ একটি দিচ্ছি। আপনারা যখন জমিনের মধ্যে ধান রোপণ করেন, সামনে মরিচ রোপণ করবেন, বেগুন রোপণ করবেন, কিছুদিন পরে পরে আপনারা আগাছাগুলো ছিঁড়ে ফেলেন। বলে আগাছা যদি বড় হয় মরিচ গাছকে খেয়ে ফেলবে, মরিচ গাছের বল কমিয়ে দিবে, এই জন্য আগাছা ছিঁড়ে ফেলেন অথবা তুলে ফেলেন। তো মুসলমানের মধ্যে এমন কতগুলো মুনাফিক বের হয়ে গিয়েছে, মুনাফিকদেরকে ধরিয়ে দিতে হবে। কিন্তু দেখেন বর্তমানে যদি মুনাফিক ধরিয়ে দেওয়া হয়, আপনারা বলেন কি দরকার এগুলো বলার কি দরকার? কিন্তু সমাজের মধ্যে যখন ফিতনা বাজে তখন আপনারা দৌড়িয়ে আছেন আলেম সমাজের কাছে। আজকে আমরা কোন দিকে যাব? সব দিকে ফিতনা শুরু হয়ে গিয়েছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছি সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। আজকে আমরা সেই ধর্মকে মন খুশি মতো ব্যবহার করছি, মন ইচ্ছা মতো শরীয়ত মারছি, ইচ্ছা মতো যেখানে সেখানে যাচ্ছি। আল্লাহর নবী তো আমাদেরকে বিধান দিয়েছেন কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, কোন জিনিস খেতে পারবো, কোন জিনিস খেতে পারবো না, কোন জিনিসের ধারে কাছেও যেতে পারবো না। সেটা শিক্ষা দেওয়ার পরেও আমরা কেন এমন হয়ে গিয়েছি?
কারণ আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ হয়েছে, শয়তান বাসা বেঁধেছে। মুসলমান কোনোদিন কোনো ব্যক্তির সামনে মাথা নত করে না। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর নবীর সুপারিশ দাবি করে, সুপারিশ পাওয়ার হকদার দাবি করে, কিন্তু নামাজও লাগে না, রোজাও লাগে না। এমন কিছু দরবার আমাদেরও আছে যে দরবারগুলোর পীর সাহেবরা বলে নামাজ লাগে না, রোজা লাগে না, ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আসা নাই? জোর বলার আসা নাই? তাহলে আল্লাহর নবী কেন এত কষ্ট করেছেন? তাইফের ময়দানে কেন কষ্ট করেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেন কষ্ট করেছেন এই দিনের জন্য? আজকে আমাদের কলবের মধ্যে কেন এগুলো মুনাফিকি জায়গা করে নিয়েছে? কারণ আমরা আল্লাহর নবীর সেই আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর নবীর শেষ হায়াতি জিন্দেগির মধ্যে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু আমাকে একটু আলগিয়ে দাও, আমি একটু জামাতে শরীক হব। হায় হায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক জামাতের ইমামতি করছে। আজকে আমরা দেখা যায় রসুলের উম্মত দাবি করে, রসুলের শাফায়াত পাওয়ার আশা করে, কিন্তু নামাজ থেকে দূরে, মাহফিল থেকে দূরে, আর দেখবেন সমস্ত কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে দূরে, আর মেজবানির মধ্যে প্রথম কাতারে গিয়ে আমরা চেয়ারটা দখল করি। এজন্য তো সমাজের মধ্যে পরিবর্তন নাই। এজন্য আমাদের সমাজের মধ্যে কোরআন সুন্নাহর আলো জ্বলছে না। পায়ে হাত জোর করে বলি, মুসলমান একদিন কবরে যেতে হবে, হক কথা বলতে হবে। দুনিয়া থেকে যদি হক কথা বলে যেতে পারেন, অন্তত পক্ষে আল্লাহর দ্বীন যদি কায়েম করার জন্য জমিনে চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াতাওয়াক্কালিল্লাহ ফাকুল হাসবু, যে ব্যক্তি আমার উপর সন্তুষ্ট থাকে, আমার উপর রাজি থাকে, ওই বান্দার জন্য সাহায্যকারী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আবার কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে শুধু অপসংস্কৃতির মধ্যে ব্যস্ত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে নেই। অনেক মহিলারা আছেন বর্তমান সময়ে ফেসবুক নিয়ে পড়ে থাকে, নামাজের ধার ধারণা, ইউটিউব নিয়ে পড়ে থাকে, স্বামীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামীরা স্ত্রীর হক আদায় করে না। এজন্য আমাদের সমাজের মধ্যে দিন দিন অশান্তি বেড়ে গিয়েছে। যদিও আমার আলোচনা সেদিকে নয়, আমি আলোচনায় ছিলাম আমরা মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব, পৃথিবীর কোনো ক্ষমতার কাছে, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করব না। যদি করেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক কেন বলা হয়েছে জানেন? ওয়াদউস শাই। কোন উলামায়ে কেরাম বলেছেন, যাকে যে জন্য বানিয়েছে সেই কাজে ব্যবহার না করাটা হচ্ছে জুলুম, যে জুলুমের কথা আল্লাহ বলেছেন। তো যদি আল্লাহ আপনাকে বানিয়েছে ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে, আপনি যখন সেটা যদি আল্লাহর ঘর মসজিদে না ঝুঁকিয়ে অন্য কোনো জায়গায় ঝুঁকিয়ে দিবেন, সেটা হবে জুলুম, সেটা হবে শিরিক। এজন্য মনে রাখবেন, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর আমরা দেখছি বর্তমানে কিছু ভাইয়েরা এদিকেও যাচ্ছে, ওদিকেও যাচ্ছে। এখন আমাদের যারা শ্রোতা, যারা সাধারণ মানুষ, আমাদেরকে বলছে, হুজুর আমরা কোন দিকে যাব? দেখেন, সরকার যেটা আসে, প্রত্যেক সরকারকে যিনি তেল মারতে পারে তিনি বাদশাহ, আর যিনি তেল মারতে পারে না তিনি বাদশাহ হতে পারে না। এজন্য আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বললেন, 7 প্রকার লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণ শাসক, কোরআন সুন্নাহ মোতাবেক যারা সমাজে তাদের কার্য সম্পাদন করেন, একমাত্র তারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। হাজরিন, আলোচনা আমি শেষ করছি, আজান দিচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যুবক, যারা, যে সমস্ত যুবকরা আজকে এত কষ্ট করে আজকের এই মাহফিল সাজিয়েছেন, তারা যদি তাদের যৌবন, এই যৌবনটাকে যদি আল্লাহর কাজে লাগাইতে পারেন, আল্লাহর দ্বীনের পথে ব্যবহার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আখিরি ফরিয়াদ, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, যাই এতক্ষণ বলেছি অল্প সময়ে, আগে আমাকে, এরপরে যারা সামিঈন রয়েছেন, আল্লাহ সকলকে শুনে আমল করার
আল্লাহ তৌফিক দান করুক। বিশেষ করে আজান হচ্ছে, যেহেতু আমরা টাইমে আজান পড়ে ফেলবো, আর বাকি যে আলোচনা আমার রয়েছে ইনশাল্লাহ এশারের আজানের নামাজের পরে আমরা পড়ব। আপনারা যারা এখানে আছেন আমরা এখানে নামাজ পড়ব। তো আমাদের এখান থেকে আজকে এই মাহফিল যাদের জন্য রওনক হয়েছে, যে প্রবাসী ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করে, যুবক ভাইয়েরা তারা যে কষ্ট করে নবীর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রম আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আল্লাহ তাদেরকে এই মাহফিলের বদলতে, এই নুরানি মাহফিল সাজানোর উসিলায় আল্লাহ তাদের দুনিয়াকে এবং আখিরাতকে আল্লাহ সাজিয়ে দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।